হ্যালো, সো দিস ইজ আ ক্লাস অফ ডিসক্রিট ম্যাথমেটিক্স। এখানে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স সম্পর্কে জানবো এবং আজকে আমরা শুরু করবো ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম হচ্ছে আমরা যে সেটস গুলো পড়ি তার পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। মানে ধরো তোমার কাছে একটা সেট ছিল এ সেটের মধ্যে তোমার ছিল 1 2 3 and 4। ধরো তোমার কাছে আরো একটা সেট ছিল বি, যেটা হচ্ছে ধরো 3 4 and 5। তো তুমি এখানে এ ইউনিয়ন বি বা এ ইন্টারসেকশন বি সেগুলো বার করার সময় ধরো তোমাকে আমি বললাম এ ইউনিয়ন বি ক্যালকুলেট করো, বার করো। তাহলে এ ইউনিয়ন বি কি হবে 1 2 3 অ্যাজ ওয়েল অ্যাজ এর এলিমেন্ট গুলো 1 2 3 4 অ্যাজ ওয়েল অ্যাজ এর এলিমেন্ট গুলো, কিন্তু কেউ রিপিট হবে না। তার মানে এটা কি হয়ে যাবে 1 2 3 4 and 3 4 এখানেও আছে, 5 ও তাহলে এখানে চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে তোমার এ ইউনিয়ন বি। সিমিলারলি তোমাকে যদি বলি এ ইন্টারসেকশন বি বার করো, তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ আর বি এর মধ্যে কমন এলিমেন্টস গুলো। দেখো কমন এলিমেন্টস কি আছে, 3 and 4, এই দুটো হচ্ছে কমন এলিমেন্টস। তাহলে এটা হয়ে যাবে 3, 4। এবার এটারই যদি আমি ভেন ডায়াগ্রাম বলি, তাহলে এটারই জাস্ট রিপ্রেজেন্টেশন আমরা একটা রাফ ডায়াগ্রামের মাধ্যমে, ভেন ডায়াগ্রামের মাধ্যমে। দেখো আমি যদি এ ইউনিয়ন বি বলি, তাহলে আমার যদি একটা এ সেট হয় আর একটা ধরো বি সেটস হয়, তাহলে আমি যেটা করব, ধরো এ ইউনিয়ন বি বোঝাতে কি বোঝাচ্ছে আমি সেটা দেখবো এখানে। হ্যাঁ, তাহলে দেখো যেটা বলছিলাম এ ইউনিয়ন বি যদি হয়, তার মানে প্রত্যেকটা এলিমেন্টস এর মধ্যে থাকবে। তার মানে কি এ এরও যা এলিমেন্টস আছে বি এরও তাই এলিমেন্টস। আমি যদি এটাকে এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে আমার ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন হবে যে আমার এই সব এরিয়াটা জুড়েই আমার টোটাল সেট হয়ে যাবে। এটা আমি একটা বক্সের মধ্যে রেখে দেবো, তাহলে এটা হয়ে যাবে এ ইউনিয়ন বি কে বোঝাবে। এবার যদি আমি এ ইন্টারসেকশন বি বোঝাতে চাই, আমি জাস্ট ফর একটা র্যান্ডম এক্সাম্পল নিচ্ছি, এ ইন্টারসেকশন বি মানে তাহলে আমার এই যে কমন রিজিয়ন, সেই কমন রিজিয়নটাকে আমি বলবো এ ইন্টারসেকশন বি, যেখানে এইটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট। ঠিক আছে, বোঝা গেল। এবার সিমিলারলি আমরা যেটা করব a মাইনাস বি যদি আমি বলি, তাহলে a মাইনাস বি নরমালি বলতে কি বোঝাচ্ছিল, নরমালি বলতে বোঝাচ্ছিল যে a এর এলিমেন্টস থেকে b এর এলিমেন্টস কে রিমুভ করে দাও। a এর এলিমেন্টস কি আছে 1 2 3 4, এর মধ্যে যদি কোনো b সেটের এলিমেন্ট থাকে তাহলে সেটাকে রিমুভ করতে হবে। তাহলে 3 4 দেখো এর মধ্যে রয়েছে, তাহলে আমি আলটিমেটলি a মাইনাস বি করে যেটা পাবো যে a এর এলিমেন্টস গুলো, কিন্তু সেখান থেকে b এর এলিমেন্টস রিমুভ করে দেওয়ার পর, তাহলে b এর এলিমেন্টস ছিল 3 and 4, সেটাকে রিমুভ করে দিয়ে পেলাম 1, 2। এবার আমি যদি যে কোনো, এই এক্সাম্পলের নয়, আমি যদি যে কোনো a মাইনাস b বোঝাতে চাই, তাহলে তার ভেন ডায়াগ্রাম কেমন হবে, এটা যদি আমার a সেটস হয়, এটা যদি আমার b সেটস হয়, তাহলে দেখো a আমার কোন রিজিয়নটা নিয়ে ইন্টারেস্ট, আমার a মাইনাস b। তাহলে a মাইনাস b মানে হবে শুধু এই এরিয়াটা, মানে বি এর যে কমন, এ আর বি এর যে কমন পার্টটা ছিল সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। তার ফলে যেটা পড়ে রইলো এইটা হয়ে যাবে তোমার a মাইনাস বি। বোঝা গেল? দেখো a এর আমি নিয়েছি কাকে না, বি এর কমন পার্টকে বাদ দিয়ে, তাই আমার এই অঞ্চলটা কিন্তু নেই, এই এরিয়াটা আমার নেই। খালি আমি এইটুকু এরিয়ার মধ্যে যা এলিমেন্টস পাবো সেটা হয়ে যাবে আমার a মাইনাস বি। তাহলে আশা করছি তুমি বুঝতে পারলে যে a ইউনিয়ন বি আমরা কিভাবে রিপ্রেজেন্টেশন করি, a ইন্টারসেকশন বি কিভাবে রিপ্রেজেন্টেশন করি, অ্যাজ ওয়েল অ্যাজ a মাইনাস বি কিভাবে রিপ্রেজেন্টেশন করি। চলো এবার আমরা আরেকটা দেখে নেব যে a কমপ্লিমেন্টারি যদি হয় তাহলে আমরা কি করব। দেখো ধরো তোমার কাছে একটা সেটস আছে, সেটা হচ্ছে a সেট। এই a সেটের বলছে তুমি a কমপ্লিমেন্টারি কে ভেন ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করো, তাহলে কি পাবে, তোমার ভেন ডায়াগ্রাম a হচ্ছে এই একটা সেট। এবার এইটা, এই সেটের বাইরের রিজিয়ন হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার সারাউন্ডিং, তাই তো। তাহলে a কমপ্লিমেন্টারি মানে সেই সমস্ত এলিমেন্টস গুলো, সেই জায়গাটা যেখানে a এর এলিমেন্ট নেই। তাহলে এটা যদি a হয়, তাহলে এর মধ্যে সমস্ত a এর এলিমেন্টস গুলো আছে, তাহলে আমার a কমপ্লিমেন্টারি মানে হয়ে যাবে বাকি রিজিয়নটা, এই বাকি যে রিজিয়নটা আছে এই এরিয়াটা হয়ে যাবে আবার a কমপ্লিমেন্টারি। তার মানে এই এর বাইরে যা কিছু থাকবে তোমার টোটাল সিস্টেমের মধ্যে সেটা হয়ে যাবে তোমার a কমপ্লিমেন্টারি। চলো তাহলে আমরা a ইউনিয়ন b বুঝলাম, a ইন্টারসেকশন b বুঝলাম, a কমপ্লিমেন্টারি অ্যাজ ওয়েল অ্যাজ a মাইনাস b বুঝলাম। এবার আমরা দেখে নেব এই যে ভেন ডায়াগ্রাম আমরা অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করব, কোন ধরনের প্রবলেমের ক্ষেত্রে ভেন ডায়াগ্রামটা আমাদের ম্যাথকে সিম্পলিফাই করতে সাহায্য করে। আচ্ছা, আমরা ভেন ডায়াগ্রামের প্রবলেমে যাওয়ার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এন্ড এক্সক্লুশন। তো এই জিনিসটা কি, ধরো তোমার এইখানে আমি দুখানা সেট আছে, একটা হচ্ছে a1 সেট, একটা হচ্ছে a2 সেট। এর আমি নাম্বার অফ এলিমেন্টস, টোটাল নাম্বার অফ এলিমেন্টস a1 ইউনিয়ন a2, মানে a1 আর a2 সেটস এর যদি আমি ইউনিয়ন করি, সেখানে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কি হবে আমি সেটা
ফর্মুলা জানার চেষ্টা করছি। এবার a1 a2 তোমার ইউনিয়ন মানে কি তুমি জানো? যদি a1 এটা আমার সেট হয় আর a2 যদি এটা আমার সেট হয়, এটা যদি a1 হয় এটা যদি a2 হয়, তাহলে এদের যে ইউনিয়ন, সেই এদের ইউনিয়ন মানে কি হবে? টোটাল রিজিয়নটা, এই সব রিজিয়নটা হয়ে যাবে, তাই তো? তাহলে এই a1 a2 দেখো, এবার এর মাঝে তুমি একটা জায়গা লক্ষ্য করো যে এইটুকু রিজিয়নটা এটা হচ্ছে কমন রিজিয়ন, ঠিক আছে? এবার যদি আমি লিখি এটাকে এইভাবে লেখার চেষ্টা করি আমি, যে নাম্বার অফ এলিমেন্টস a1 ইউনিয়ন a2, এটা আমি লিখছি এইভাবে যে আমি প্রথমে লিখলাম নাম্বার অফ এলিমেন্টস ইন a1 সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা, প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইনটু a2। এবার নাম্বার অফ এলিমেন্টস ইনটু a1 এটার মানে কি বোঝায়? যে টোটাল a1 এর মধ্যে কতগুলো এলিমেন্টস আছে তার মধ্যেও দেখো এই কমন রিজিয়নটা রইলো। নাম্বার অফ এলিমেন্টস a1 তার মধ্যে এই কমন রিজিয়নটাও রয়েছে, পাশে এই রিজিয়নটাও আছে, একবার গেল নাম্বার অফ a1। আবার নাম্বার অফ a2 যখন এলিমেন্টস মানে a2 সেটের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে সেগুলো যখন আমি লিখব তখন দেখো আমি কমন রিজিয়নটাকে কনসিডার করছি। তার মানে আমার এই নাম্বার অফ a1 আর নাম্বার অফ a2 এখন বেশি হয়ে যাবে, কারণ এই কমন রিজিয়নটা 2 টাইমস আসছে, তাই আমাকে কি করতে হবে? কমন রিজিয়নটা মানে কি? কমন রিজিয়ন মানে হচ্ছে a1 ইন্টারসেকশন অফ a2, এইটা। তাহলে a1 ইন্টারসেকশন অফ a2 রিজিয়নটাকে আমরা দুবার কনসিডার করছি, তাহলে এটাকে দুবার কনসিডার করা যাবে না। তাই আমাকে কি করতে হবে? এই যে a1 ইন্টারসেকশন a2 রিজিয়নে যত নাম্বার অফ এলিমেন্টস আছে সেটাকে আমাকে একবার সাবট্রাক্ট করে দিতে হবে, তাহলে আমি কি পাবো? অ্যাকচুয়াল অ্যানসারটা পাবো। আমি তো একটা উদাহরণ নিয়ে বোঝাবো। তাহলে এখান থেকে কি করতে হবে? মাইনাস ইন নাম্বার অফ a1 ইন্টারসেকশন a2। এবার ধরো তুমি একটা উদাহরণ নাও, ধরো a1 তোমার একটা সেট, এটার ভ্যালু হচ্ছে 1 2 3 4, এবং a2 তোমার একটা সেট যেটার ভ্যালু হচ্ছে 4 and 5, ঠিক আছে? তাহলে দেখো নাম্বার অফ এলিমেন্টস a1 and union a2, তাহলে a1 union a2 করলে তোমার কি হবে? a1 union তুমি যদি a2 লেখো তার মধ্যে দেখো কি আসবে? 1 2 3 4 তো থাকবেই, 1 2 3 4, as well as এই 5টা চলে আসবে 5, তার মানে টোটাল কত এলিমেন্টস হলো? 5টা, ঠিক আছে? তো নাম্বার অফ এলিমেন্টস a1 a2 এর মধ্যে কত হলো? আমাদের 5টা। এবার আমরা এই ফর্মুলায় দেখি, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন a1 এ কত আছে? a1 এ আছে দেখো 4টে, তাহলে এটা হচ্ছে আমাদের 4টে। নাম্বার অফ এলিমেন্টস ইনটু a2 দেখো দুটো আছে, তার মানে দুটো, 4 আর 2 6, কিন্তু আমার অ্যাকচুয়ালি কত আসছে? 5টা। তাহলে আমি কি এই a ইন্টারসেকশন b এটা বাদ দিলে পাবো? তাহলে আমার ফর্মুলাটা ঠিক থাকবে। এবার তুমি তাহলে a1 a2 এর ইন্টারসেকশন বার করো, তোমার a1 আর a2 তুমি যদি ইন্টারসেকশন বার করো তাহলে কি পাবে? ইন্টারসেকশন মানে এদের মধ্যে কমন এলিমেন্টস কি কি আছে দেখো? এই 4 শুধুমাত্র একটা কমন এলিমেন্টস আছে, এই 4 এখানেও আছে, a2 এর মধ্যে এই 4 a1 এও আছে, তাহলে 4 হলো একটা মাত্র কমন এলিমেন্টস। তার মানে নাম্বার অফ এলিমেন্টস ইনটু a1 ইন্টারসেকশন a2 এটা কত? একটা, সেটা কি না? সেটা হচ্ছে 4। আর আমি যদি নাম্বার অফ এলিমেন্টস এর কথা বলি সেটা কত? একটা, তাই না? একটা। তাহলে এখান থেকে কি হলো? আমি এখান থেকে যেটা পেলাম নাম্বার অফ এলিমেন্টস ইন a1 ইন্টারসেকশন a2 সেটা হচ্ছে 1। তাহলে দেখো এবার অ্যাড করো, 4 + 2 - 1 মানে 6 - 1, তাহলে দেখো 5 এলো, হ্যাঁ তোমার 5 এলো। তার মানে আমার এই ফর্মুলাটা ঠিক, যে আমি যদি বলি নাম্বার অফ এলিমেন্টস ইন a1 ইউনিয়ন a2, এটা কি হবে? নাম্বার অফ এলিমেন্টস ইন a1 প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন a2 মাইনাস নাম্বার অফ এলিমেন্টস ইন a1 ইন্টারসেকশন a2। a1 ইন্টারসেকশন a2 টা আমরা দুবার কনসিডার করে ফেলছিলাম, তাই আমাকে একবার সাবট্রাক্ট করে দিতে হলো, তার ফলে কিন্তু টোটাল নাম্বার অফ এলিমেন্টস ঠিক থাকলো। এটা গেল প্রথমটার ফর্মুলা। এখানে কি করলাম? তাহলে আমরা কিছু ইনক্লুড করলাম, কিছু এক্সক্লুড করলাম, তাই জন্য এই প্রিন্সিপাল গুলোকে বলা হয় প্রিন্সিপাল অফ ইনক্লুশন এন্ড এক্সক্লুশন। চলো আমরা নেক্সট ফর্মুলাটা নিয়ে দেখে নিই, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো এইটার জন্য, এটা মানে কি a1 a2 a3 তিনখানা আমার এখন সেট আছে, তাদের আমি নাম্বার অফ এলিমেন্টস বার করব। এই তিনটে সেট যখন ইউনাইটেড থাকবে মানে এই তিনটে সেটের ইউনিয়নে নাম্বার অফ এলিমেন্টস বার করব। এটার ফর্মুলা কি হবে? খানিকটা এটার মধ্যে সিমিলার। দেখো তোমাকে প্রথমে নাম্বার অফ এলিমেন্টস অফ a1 প্লাস নাম্বার অফ এলিমেন্টস অফ a2 প্লাস নাম্বার অফ এলিমেন্টস অফ a3 এগুলো অ্যাড করতে থাকো, মাইনাস সাবট্রাক্ট করতে থাকো কোনগুলো না এদের প্রত্যেকটা দুটো দুটো করে নাও তাদের ইন্টারসেকশনের নাম্বার অফ এলিমেন্টস গুলো, তাহলে কি হবে? নাম্বার অফ এলিমেন্টস a1 ইন্টারসেকশন a2 এটা সাবট্রাক্ট করলে, সিমিলারলি নাম্বার অফ এলিমেন্টস a1 ইন্টারসেকশন a3 এটা সাবট্রাক্ট করলে, মাইনাস নাম্বার অফ এলিমেন্টস a দেখো a1 a2 হয়ে গেছে,
a1 a3 হয়ে গেছে, a2 a3 হবে, তাহলে নাম্বার অফ এলিমেন্টস a2 a3 এটার ইন্টারসেকশনটাও সাবট্রাক্ট করলে লাস্টে তোমায় একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে নাম্বার অফ এলিমেন্টস a1 a2 আর a3 এদের তিনজনের যে কমন এরিয়া সেটাকে অ্যাড করতে হবে, কমন এলিমেন্ট সেটাকে অ্যাড করতে হবে। এবার এই ফর্মুলাটাকে তুমি ভেরিফাই করে নাও। টেক এনি ওয়ান एग्जांपल, তোমার a1 a2 a3 এই তিনটে সেটের যে কোনো এলিমেন্টস নিয়ে নাও তুমি, সেখান থেকে এই ফর্মুলাটাকে ভেরিফাই করে অবশ্যই কমেন্টে জানিও এটা তুমি করতে পারছো কিনা। তাহলে এই ফর্মুলাটা কি না, প্রত্যেকটা সেটের নাম্বার অফ এলিমেন্টস অ্যাড করলাম, মাইনাস দুটো দুটো করে সেট নিলাম, a1 a2 কম্বিনেশন, a1 a3 কম্বিনেশন, a2 a3 কম্বিনেশন, তিনটে যতগুলো কম্বিনেশন হতে পারে তাদের যে কমন এলিমেন্টস গুলো সেগুলোকে সাবট্রাক্ট করলাম, কিন্তু প্লাস এই প্রত্যেকের যে কমন এলিমেন্টস তিনটে সেট যখন একসাথে থাকবে তাদের যে একটা বা দুটো যেটা যে কটাই আসবে কমন এলিমেন্টস সেটাকে আমি অ্যাড করে দেবো সেই নাম্বার অফ এলিমেন্টস কে। অবশ্যই কিন্তু নাম্বার অফ এলিমেন্টস মানে এখানে 2 চলে এলো মানে 2 হলো না, যেমন আগেরটাই 4 উদাহরণ এসেছিল, সেটা 4 মানে 4টে নাম্বার অফ এলিমেন্টস না, 4 একবার এসেছে মানে একটা এলিমেন্টস। তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইখানে তুমি এই ফর্মুলাটা ভেরিফাই করো। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের দুটো মোস্ট ওয়াইডলি ইউজড প্রিন্সিপাল অফ ইনক্লুশন এন্ড এক্সক্লুশন। চলো এবার আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রপার নিউমেরিক্যাল কি হয় সেটা আমরা দেখে নেব। চলো আমরা একটা অঙ্ক নিয়ে নিই ভেন ডায়াগ্রামে। তো এইখানে দেখো কোশ্চেনটা বলছে অ্যামং 100 স্টুডেন্টস, আশা করছি এটা রিডেবল, তুমি পড়তে পারছো। অ্যামং 100 স্টুডেন্টস 30 স্টাডি ম্যাথমেটিক্স, 30 জন সেখানে ম্যাথমেটিক্স পড়ে, 20 স্টাডি ফিজিক্স, 20 জন ফিজিক্স পড়ে, 45 স্টাডি বায়োলজি, 45 জন বায়োলজি পড়ে, and 15 স্টাডি ম্যাথ এন্ড বায়োলজি, বোথ দুটোই পড়ে, 7 স্টাডি ম্যাথ এন্ড ফিজিক্স, 10 স্টাডি মানে 10 people স্টাডি ফিজিক্স এন্ড বায়োলজি, and 30 do not study any 3 সাবজেক্ট। 30 জন কিছুই পড়াশোনা করে না, কতজনের মধ্যে? 100 জনের মধ্যে। তাহলে আমি এটা করতে পারি যে যারা পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না তাদেরকে সেপারেট করে দিতে পারি। 30 জন কিছুই পড়ে না, তার মানে আমি যদি ইউনিয়ন নিই যে যারা কিছু না কিছু পড়ে তাদের যদি সবার ইউনিয়ন নিই সেটা কত হবে? তার মানে আমি যদি বলি যে ধরো কি কটা সাবজেক্ট আছে আমার কাছে? 3টে। তাহলে আমাকে যেটা করতে হবে ম্যাথ, ফিজিক্স আর বায়োলজি এই 3টে সাবজেক্ট নিয়ে আমার কাজ। তাহলে এই 3টের আমি সেট বানাবো। কি সেট হবে না, আমি যদি এটা করি যে এম যে ম্যাথ পড়ে ইন্টারসেকশন মানে ইউনিয়ন, ম্যাথ ইউনিয়ন ফিজিক্স ইউনিয়ন বায়োলজি, মানে এই 3টে যে আলাদা আলাদা সেট, সেই সেটের নাম্বার অফ এলিমেন্টস কত হবে? মানে যারা কিছু না কিছু পড়ে সেটা কত হবে? 100 জন স্টুডেন্ট, তার মধ্যে যারা কিছুই পড়ে না তাদেরকে বাদ দিয়ে দাও, তাহলে 30। এখানে বলেছে 30 জন ডু নট স্টাডি এনি 3 সাবজেক্টস, তাহলে 30 মাইনাস এই 100 মাইনাস 30 কত হয়ে গেল? 70। মানে 70 জন পড়াশোনা করে। এবার হ্যাঁ, তার মধ্যে আছে কেউ খালি ম্যাথ পড়ে, কেউ খালি ফিজিক্স, কেউ শুধু বায়োলজি, কেউ ম্যাথ বায়োলজি একসাথে, কেউ ম্যাথ ফিজিক্স একসাথে, কেউ ফিজিক্স বায়োলজি একসাথে। তো এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমি যেটা করতে পারি যে নাম্বার অফ এলিমেন্টস অফ এম ইউনিয়ন পি ইউনিয়ন বি, মানে যারা ম্যাথ ফিজিক্স আর বায়োলজি কোন না কোনো কিছু পড়ছে তাদের যে ইউনিয়নটা সেটা কত হয়ে যাবে? টোটাল 100 স্টুডেন্ট ছিল, তার মধ্যে 30 জন পড়াশোনা করছে না, তার মানে 70 জন পড়াশোনা করছে। আমার কাছে এই ডাটাটা থাকলো। এবার দেখো কি বলছে না 32 স্টাডি ম্যাথ, তার মানে নাম্বার অফ এলিমেন্ট আর নাম্বার অফ স্টুডেন্টস দোজ হু আর স্টাডিং অনলি ম্যাথস সেটা কত? 32। তাহলে অনলি ম্যাথ না, এটা 32 স্টাডিং ম্যাথ। এবার পরে কেউ ম্যাথ, এই 32 এর মধ্যে কেউ ম্যাথ আর ফিজিক্স এর কম্বো নিয়েছে, কেউ ম্যাথ আর বায়োলজি কম্বো নিয়েছে, এটা থাকতেই পারে। তাহলে নাম্বার অফ এলিমেন্টস স্টাডিং ম্যাথস, তারা ম্যাথটা পড়ে, শুধু ম্যাথ পড়তে পারে অথবা ম্যাথের সাথে অন্য কিছু নিয়েও পড়তে পারে, তাহলে সেটা কত হয়ে যাবে? সেটা বলে দেওয়া আছে, দেখো 32 হলো। নাম্বার অফ 20 স্টাডি ফিজিক্স, তার মানে কি নাম্বার অফ এলিমেন্টস ফিজিক্স যারা পড়ছে তাদের সংখ্যা কত? 20। এবং যারা বায়োলজি পড়ছে নাম্বার অফ বি লিখলাম, বি ফর বায়োলজি, কতজন? 45 হলো। এবার দেখো বলছে 15 স্টাডি ম্যাথ এন্ড বায়োলজি, মানে ম্যাথ আর বায়োলজি আমি যদি তাদের ইন্টারসেকশন করি সেটা কমন তাদের কাছে। তাহলে 15 জন আছে যারা ম্যাথ আর বায়োলজিটা তাদের কাছে কমন, তার মানে এই অবশ্যই ইন্টারসেকশন হবে। তাহলে ম্যাথ এন্ড বায়োলজি এর যে ইন্টারসেকশন সেটার নাম্বার অফ এলিমেন্টস কত? সেটার নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 15। 15 জন ম্যাথ এবং বায়োলজি পড়ে। তারপর দেখো 7 জন ম্যাথ এবং ফিজিক্স পড়ে, 7। তাহলে কত? নাম্বার অফ এলিমেন্টস ম্যাথ এবং ফিজিক্স এর তাদের কম্বো আছে, আর মানে তাদের ম্যাথ আর ফিজিক্সটা তাদের সবার জন্য সেম, সেটা কতজন? 7। তাহলে লেখো 7।
তারপরে দেখো 10 জন ফিজিক্স এবং বায়োলজির কম্বিনেশন, তাহলে ফিজিক্স আর বায়োলজি এদের যে নাম্বার অফ এলিমেন্টস টোটাল এদের ইন্টারসেকশনে সেটা কত 10 জন। তো এই হচ্ছে তুমি তোমার গিভেন ডাটা দিয়ে তুমি লিখতে পারলে। কিন্তু এই প্রবলেমগুলো সলভ করবে কিভাবে, যে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস স্টাডিং অল থ্রি সাবজেক্টস, তোমাকে খুঁজে বার করতে হবে এই নাম্বার অফ স্টুডেন্টস যারা তিনটে সাবজেক্টই পড়ছে। তোমাকে আরেকটা খুঁজে বার করতে হবে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং ওয়ান অফ অল থ্রি সাবজেক্টস, কত সংখ্যক স্টুডেন্ট আছে যারা তিনটে সাবজেক্টের মধ্যে শুধু একটা পড়ছে, সেটা যে কোনো একটা হতে পারে ফিজিক্স বায়োলজি বা ম্যাথ, কিন্তু কতজন আছে যারা তিনটের মধ্যে একটা পড়ছে আর কতজন আছে যারা তিনটে সাবজেক্টই পড়ছে, এটা তোমায় খুঁজে বার করতে হবে। তো এর জন্য আমরা শিখেছিলাম ভেন ডায়াগ্রাম, যেটা হচ্ছে এই সেটস গুলোর পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, সেটার মাধ্যমে কি হবে আমার টোটাল জিনিসটা খুব ইজি হয়ে যাবে। চলো আমরা এবার সেটা আস্তে আস্তে দেখে নেবো যে কিভাবে আমরা সলভ করব। দেখো আমার কাছে কি ছিল, তিনটে সেট ছিল, তাহলে আমি তিনটে সেট বানাই এবং তাদের আমি ইন্টারসেকশন অবশ্যই রাখবো। এই হলো আমার তিনটে সেট। আমি যদি ধরে নিই এটা হচ্ছে আমার ম্যাথ, এটা হচ্ছে আমার ফিজিক্স, এটা হচ্ছে আমার বায়োলজি, ঠিক আছে। তো সবার প্রথমে দেখো তোমার এই 70 জন হচ্ছে তুমি এম ইউনিয়ন পি ইউনিয়ন বি এটা পেয়েছো, মানে যারা ম্যাথ ফিজিক্স বায়োলজির মধ্যে কিছু না কিছু পড়ছে, হয়তো কম্পো নিয়ে পড়ছে, হয়তো সিঙ্গেল সিঙ্গেল পড়ছে, সেটা হচ্ছে 70 জন। তাহলে এখান থেকে তুমি এটা তো বার করতে পারবে যে ম্যাথ ফিজিক্স বায়োলজি এই তিনটেই নিয়েছে এমন স্টুডেন্টের সংখ্যা কত, সেটা কি, সেটা আছে নাথিং বাট ম্যাথ ফিজিক্স বায়োলজি তিনটের ইন্টারসেকশন। তার মানে আমি তোমায় বলছি যে নাম্বার অফ এলিমেন্টস অফ ম্যাথ ইন্টারসেকশন ফিজিক্স ইন্টারসেকশন বায়োলজি। তুমি বলবে এটা কিভাবে বার করব, দেখো এটা বার করার জন্যই তো আমি তোমায় শিখিয়েছিলাম যে আমাদের প্রিন্সিপাল অফ ইনক্লুশন এন্ড প্রিন্সিপাল অফ এক্সক্লুশন, রাইট। তাহলে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এন্ড প্রিন্সিপাল অফ এক্সক্লুশন এর মাধ্যমে আমি ম্যাথ ইন্টারসেকশন পি ইন্টারসেকশন বি বার করতে পারবো। এটা দেখো এইখান থেকে আমি কোথা থেকে পাবো না, এইটা এই ফর্মুলা থেকে আসবে। কি পেয়েছিলাম, তিনটে সেটের ইউনিয়ন সেটা ইজ ইকুয়াল টু এই নাম্বার অফ এলিমেন্টস, তারপর দুটো দুটো করে যে কমন এলিমেন্টস গুলো সাবট্রাক্ট করলাম, মাইনাস এই দেখো তিনটে হচ্ছে কমন এলিমেন্টস। তাহলে এখন আমার এইটা জানা কত ইউনিয়ন, ইউনিয়নের নাম্বার অফ এলিমেন্টস কত 70, তাহলে এটার ভ্যালু জানা 70, নাম্বার অফ a1 জানা, a2 জানা, a3 জানা, এই কমন গুলো জানা, তাহলে আমি এইটা বার করতে চাইবো। চলো আমরা এইটা বার করে নিই। দেখো আমার কি আসছে, এই জায়গাটার ভ্যালু তিনটে যদি আমি ইউনাইটেড করি সেটা হয়ে যাবে 70, ঠিক আছে। নাম্বার অফ a1 দেখতে পাচ্ছ, a1 এর কত, a1 মানে আমি যদি এখন ম্যাথ বলি সেটা হয়ে যাবে 32। যদি a2 বলি, a2 কত হয়ে যাবে, a2 দেখো a2 কে যদি ফিজিক্স বলি সেটা হয়ে যাবে 20, যদি a3 বলি, a3 কে যদি বায়োলজি বলি সেটা কত হয়ে যাবে দেখো 45, ঠিক আছে। এবার a1 a2 মানে ফার্স্টের দুটো 32 আর 20, মানে ম্যাথ আর ফিজিক্স এর যে কম্বিনেশন, কতজন নিয়েছিল ম্যাথ আর ফিজিক্স এর 7 জন, তাহলে এখানে কত হয়ে গেল নাম্বার অফ এলিমেন্টস, এটা হয়ে গেল 7, মাইনাস দেখো কি ছিল এখানে, দেখো আর একটা কম্বিনেশন নাও a2 a3, আর দেখো আরেকটা কম্বিনেশন, তার মানে এখানে 10 আর একটা হচ্ছে 15, তাহলে এখান থেকে 10 সাবট্রাক্ট হয়ে গেল, মাইনাস এটার জন্য এখান থেকে 15 সাবট্রাক্ট হয়ে গেল। তাহলে দেখো সবকিছু তোমার ভ্যালু আছে, খালি এইটার ভ্যালু বার করতে হবে, এটা তুমি ইজিলি বার করে নিতে পারবে। কত হবে, এটা যদি এইদিকে পড়ে থাকে তাহলে এই পার্টটা টোটাল ওইদিকে শিফট হবে, তাহলে দেখো এখান থেকে তুমি যেটা পাবে, দেখো ওখান থেকে যেটা ভ্যালু পাবে, তুমি যদি এখানে করো 70, আর যদি এই দিকের গুলো শিফট করতে থাকো, আগে এখানটা সাবট্রাক্ট করে নাও, দেখো কত আসছে, এখানে 15 সাবট্রাক্ট করছে ধরো 45 থেকে, তাহলে এখানে 30 পাচ্ছ, এই 30 থেকে আবার 10 সাবট্রাক্ট করবে, তার মানে 20 পাবে, 20 থেকে 20 কত হলো, 20 40 আর 32 মানে 72, 70 থেকে 7 সাবট্রাক্ট করতে হবে, তাহলে 72 থেকে 7 সাবট্রাক্ট করলে 65, তাহলে এদিকে দেখো এদিকে ছিল 70 মাইনাস 65, এটা হয়ে গেল 5। তার মানে 5 জন এমন স্টুডেন্ট আছে যারা তিনটে জিনিসই পড়ছে। এবার তিনটে জিনিসের কমন ইন্টারসেকশন পয়েন্ট করে দেখো এই রিজিয়নটা, এইটাই দেখো এই রিজিয়নে কি আছে, ফিজিক্সের এই পার্ট আছে, বা ম্যাথমেটিক্সের এই পার্টটাও ঢুকে আছে, বায়োলজির এই পার্টটাও ঢুকে আছে, তার মানে এই ছোট রিজিয়নটা এটা হচ্ছে সবার কমন, মানে 5 জন আছে যারা তিনটে সাবজেক্টই পড়ছে, ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স বায়োলজি আর ম্যাথ, যে তিনটে দেয়া আছে, কেমিস্ট্রি বলে ফেলছি, তো ফিজিক্স বায়োলজি এবং ম্যাথ এই তিনটে 5 জন পড়ছে। এবার আমরা আস্তে আস্তে আসি, দেখো তোমার এবার কম্বিনেশন গুলো লেখো যে ম্যাথ আর ফিজিক্স এর কতজন ইন্টারসেকশনে আছে।
ম্যাথ আর ফিজিক্স, ম্যাথ ফিজিক্স দেখো ম্যাথ ফিজিক্সে 7 জন। এবার ভালোভাবে অবজার্ভ করো ম্যাথ ফিজিক্সের ইন্টারসেকশন রিজিয়ন কোনটা, এইটা মানে টোটালটা, টোটাল হচ্ছে তোমার 7 জন, তার মধ্যে তুমি 5 জন এই ইন্টারসেকশনে লিখে ফেলেছো, তার মানে ম্যাথ ফিজিক্সের জন্য আর কতজন বাকি রইল, 2 জন, কারণ টোটাল হচ্ছে তোমার 7 জন, তার মধ্যে তুমি এইটুকু রিজিয়নে 5 জন লিখে ফেলেছো, এটাও ম্যাথের ফিজিক্সের মধ্যে আছে, এটাও ম্যাথের মধ্যে আছে, ফিজিক্সের মধ্যে আছে, তাহলে 5 জন লিখে ফেললে আর 2 জন পড়ে থাকে 7 জনের মধ্যে, তাহলে এটা হয়ে গেল 2 জন। এবার তুমি ম্যাথ আর বায়োলজি নাও, দেখো ম্যাথ আর বায়োলজি কত, ম্যাথ আর বায়োলজি হচ্ছে 15 জন, তাহলে 15 জন যদি হয় তাহলে এর মধ্যে দেখো ম্যাথ আর বায়োলজির কমন রিজিয়ন কোনটা, এই যে এইটা হচ্ছে তোমার বায়োলজি আর ম্যাথের কমন রিজিয়ন, তার মানে দেখো এইখানে তুমি 5 লিখে ফেলেছো, আর কত তোমার বাকি আছে, আর 15, টোটাল তোমার ম্যাথ আর বায়োলজির 15, তার মানে 10 লিখতে পারবে, 10 আর 5 15 হয়ে গেল, আশা করছি তুমি বুঝতে পারছো, তাহলে এইটা 5, এটা 10, এটা 2 হলো। এবার ফিজিক্স আর বায়োলজির কমন রিজিয়ন কোনটা, ফিজিক্স আর বায়োলজির কমন রিজিয়ন হচ্ছে এইটা, ফিজিক্স আর বায়োলজি, তার মধ্যে তুমি 5 লিখে ফেলেছো, আর ফিজিক্স আর বায়োলজিতে অ্যাকচুয়ালি কত আছে, ফিজিক্স আর বায়োলজিতে 10টা আছে, তাহলে 10টা যদি লিখে ফেলো, 5 যদি লিখে ফেলো, এখানে হয়ে গেল 5, বোঝা গেল, আশা করছি তুমি বুঝতে পারছো এবং দেখতেও পাচ্ছ। এবং তাহলে আমার তিনটের কমন রিজিয়ন গুলো হয়ে গেল। এবার ম্যাথের টোটাল কত ছিল, টোটাল ছিল 32, 32 এর মধ্যে কত হয়েছে দেখো, তোমার এইটা ছিল টোটাল ম্যাথ, তার মানে 2 আর 5 এর 7, 7 আর 10 এর 17, 17 তোমার হয়ে গেছে, তাহলে টোটাল 32 করতে হবে, তাহলে 32 - 17 কত হয়ে গেল, 32 - তুমি যদি 17 করো তাহলে এখানে 7 5 এ 12, হ্যাঁ 25, তাহলে তুমি এখানে 25 পেয়ে গেলে, তাহলে বোঝা গেল যে এইখানে 25 আছে এমন পিপল যারা অনলি ম্যাথ পড়ছে, ঠিক আছে। এবার দেখো এই বায়োলজির জন্য ভাবো, 5 5 এ 10, 10 এ 20টা স্টুডেন্ট হয়ে গেছে বায়োলজি, কিন্তু টোটাল কত স্টুডেন্ট ছিল বায়োলজির 45, তাহলে 45 - 20 সেটা সমান হয়ে যাবে আবার এগেইন 25, বোঝা গেল। এবার দেখো ফিজিক্সের ক্ষেত্রে 2 আর 5 এর 7, 7 আর 5 এর 12টা তুমি করে ফেলেছো, কিন্তু ফিজিক্সের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত ছিল, ফিজিক্সের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ছিল 20, তাহলে 20 এর মধ্যে 12টা তোমার হয়ে গেছে, তাহলে পড়ে আছে কতজন স্টুডেন্ট, 8 জন স্টুডেন্ট। এবার তোমার দেখো সব জায়গায় তুমি ডাটা লিখে ফেলেছো, এবার তুমি কোশ্চেন খোঁজো, যে কোশ্চেন কি বলছে, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট স্টাডিং অল 3 সাবজেক্টস, স্টাডিং অল 3 সাবজেক্টস মানে কি, সেই নাম্বার অফ স্টুডেন্ট যাদের এই প্রত্যেকটা সাবজেক্ট কমন, তাহলে কমন সাবজেক্ট কোথায়, কমন ইন্টারসেকশন, এই যে এই পয়েন্টটা লিখেছিলাম প্রথমেই, যেটা আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী বার করেছিলাম, যে 5 জন এমন স্টুডেন্ট আছে যারা তিনটে সাবজেক্টসই পড়ে, তাহলে এটার অ্যানসার হয়ে গেল 5। নেক্সট দেখো ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং ওয়ান অফ অল 3 সাবজেক্টস, বলছে এমন সংখ্যক স্টুডেন্টস যারা তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা পড়ছে। এবার দেখো তিনটে সাবজেক্টের মধ্যে একটা পড়ার লোকজন কত, এই আমি যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের কতজন আছে যে শুধু ফিজিক্স পড়ছে, ফিজিক্সের দেখো খালি এই পার্টটা, এটা শুধু ফিজিক্স পড়ছে, এই যে এই পার্টটা, তোমাকে একটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি, যে এই পার্টটা শুধু, এই পার্টটা শুধুই ফিজিক্স পড়ছে, তাহলে 8 জন ফিজিক্স আছে যারা শুধু ফিজিক্স পড়ছে, সেটা হচ্ছে 8 জন, তাহলে ফিজিক্সের জন্য 8 জন হলো। বায়োলজির ক্ষেত্রে দেখো কোন পার্টটা শুধু বায়োলজি পড়ছে, এই পার্টটাও ইন্টারসেকশনের মধ্যে আছে, তাহলে শুধুমাত্র এই যে পার্টটা, তার মানে 25 জন এরা আছে শুধুমাত্র বায়োলজি পড়ছে। এবার দেখো ম্যাথ কতজন পড়ছে, ম্যাথ শুধু ম্যাথ পড়ছে, দেখো এই রিজিয়নটা ছিল কমন রিজিয়ন এইগুলো, তাহলে এই যে বাকি রিজিয়নটা এটা হচ্ছে 25 এগেন, তাহলে এটা হচ্ছে যারা শুধু তোমার ম্যাথ পড়ছে, তাহলে এটা কি হয়ে গেল টোটাল যে নাম্বার অফ স্টুডেন্টস এনি ওয়ান সাবজেক্ট পড়ছে তিনটের মধ্যে, সেটা হয়ে গেল 25 25 50 এবং এখানে হয়ে গেল 58, তোমার 58 হয়ে গেল आंसर। আচ্ছা দেখো আমরা এখানে একটা জায়গায় ভুল করেছিলাম, এই 32 - 17 এটা 25 হয় না, এটা 15 হয়, তো এই ভুলটা করো না, এটা খুবই একটা বাজে ভুল। তো এইখানে এই জায়গাটা হয়ে গেল 15, তো বাকিটার কোনো এফেক্ট পড়বে না, জাস্ট তোমার এই পার্টটা, যে এইখানে শুধু ফিজিক্স পড়ছে 8 জন, শুধু বায়োলজি পড়ছে 25 জন, আর শুধু তোমার ম্যাথ পড়ছে 15 জন, তাহলে এখানে কত হচ্ছে 20 20 40 আর 48, তাহলে 48 জন এমন স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র তিনটে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট পড়ছে। তো এই ভুলটা করো না, আমি খুব বাজে ভুল করেছি, ভেরি ভেরি সরি ফর দ্যাট।
তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা ভেন ডায়াগ্রাম আমাদের কতটা কাজে লাগছে। আদারওয়াইজ তুমি কোনো ফর্মুলা দ্বারা এটাকে সহজে বার করতে পারছিলে না যে কতজন যে কোনো একটা সাবজেক্ট পড়ছে। এইটা হয়তো বেরিয়ে যাচ্ছিল যে কমন রিজিয়নটা 5 যেখানে অ্যানসার আসছে, কারণ তো আমরা কি করেছিলাম যে আমরা প্রথমে দেখেছিলাম 30 জন কিছুই পড়াশোনা করেন 100 জনের মধ্যে, তাহলে যারা একদম পড়াশোনা করে তাদের সংখ্যা কত হয়ে গেল 70, তাহলে আমরা এটা বার করে নিয়েছিলাম। তারপরে কি আমাদের গিভেন ডাটা অনুযায়ী লিখেছিলাম ম্যাথ কতজন পড়ে 32, ফিজিক্স 20, বায়োলজি কত, ম্যাথ আর বায়োলজির কম্বো কতজন নিয়েছে, ম্যাথ আর ফিজিক্সের কম্বো কতজন নিয়েছে, ফিজিক্স আর বায়োলজির কম্বো কতজন নিয়েছে সেটা। তারপরে আমরা দেখলাম যে আমার ফার্স্ট কোশ্চেন বা আমার টোটাল ইন্টারসেকশনটা আমি বার করে ফেলতে পারবো যে কতজন তিনটে সাবজেক্টই পড়ছে। সেটা কিভাবে, সেটা আমাদের যে ইনক্লুশন এন্ড এক্সক্লুশনের প্রিন্সিপাল ছিল সেটাকে কাজে লাগালাম। টোটাল ইউনিয়নটা পেয়ে গেছি। ইউনিয়ন পাওয়া যায় মানে প্রত্যেকটা এলিমেন্টস এর নাম্বার অফ এলিমেন্টস আমি জানি, প্রত্যেকটা সেটের তাদের কমন গুলোও জানি, সেইখান থেকে আমি বার করলাম তাদের ইন্টারসেকশনটা, মানে যারা তিনটে সাবজেক্টই পড়ছে এমন স্টুডেন্ট, সেটা 5 পেয়ে গেলাম। তারপর আস্তে আস্তে কি করলাম, কম্বিনেশন গুলো দেখলাম, ফিজিক্স বায়োলজির মধ্যে কম্বিনেশন কত আছে সেইটা কমন রিজিয়নে বসালাম। সিমিলারলি ম্যাথ বায়োলজি এবং ম্যাথ ফিজিক্স এর মধ্যে। তো এইগুলো করার পর আমরা ফার্স্ট কোশ্চেনের অ্যানসার তো ফর্মুলা দ্বারা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেকেন্ড কোশ্চেনের অ্যানসার শুধুমাত্র গ্রাফের মাধ্যমে তুলে ধরতে পারলাম। এবং এই গ্রাফটাকে অলওয়েজ একটা বক্সের মধ্যে রাখবে, কারণ তুমি এটাকে তোমার সিস্টেম হিসেবে কনসিডার করছো। তো আশা করছি তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো, ভেন ডায়াগ্রামটার গুরুত্ব বুঝতে পেরেছো, এবং এর মাধ্যমে কিন্তু ইজিলি অনেক ধরনের প্রবলেম সলভ করা যাবে। আমি কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে আরো কয়েকটা কোশ্চেন তোমাকে দিয়ে দেবো, তোমরা সেগুলো প্র্যাকটিস করো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার করে দিও।